আজকের এই সভা উদ্বোধনী সভা সঞ্চালনা করছে আমাদের অঞ্চল কমিটির বিশিষ্ট শীর্ষ নেতৃত্ব ফসিদার রহমান এবং আমাদের এই অঞ্চলের দলীয় ভোটার লিস্ট দেখার দায়িত্বে আছেন বিআরএস। এবং আজকে এই আখিরাপাড়া এই হাটখোলাতে এই মাঠে সন্ধ্যাবেলা বেশি বাজেনি, ঠিকই 5টা বাজে, কিন্তু যেহেতু ছোট দিনের বেলা ডুবে এসছে, আমি 15-20 মিনিট বলে আপনাদেরকে আমরা ছেড়ে দেবো, কারণ শীতের দিন আপনারা বাড়ি ফিরবেন। আজকে এই একটু আপনারা ধৈর্য ধরুন, আমরা তাড়াতাড়ি সভাটা সমাপ্ত করে দেব। আজকে সবার আয়োজন আহ্বায়ক আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস, 6 অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে অঞ্চলের মাননীয় সভাপতি বর্ষিয়ার নেতৃত্ব আইনাল হক মহাশয় এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ইমানুর রহমান, অঞ্চলের প্রধান নাসরিন বানু এবং তার প্রিয় স্বামী আলী হোসেন সমেত যুব সভাপতি তৌসিফ, মহিলা সভানেত্রী চেয়ারম্যান রিজিয়া এবং আমাদের শামসুল নেহার থেকে আরম্ভ করে এখানে উপস্থিত আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মহাশয় উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ, এসটি সেলের প্রেসিডেন্ট এবং এই এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার উপেন কিসকু উপস্থিত আছেন। প্রাক্তন ব্লক সভাপতি এবং 6 অঞ্চল থেকে নির্বাচিত ইটাহার পঞ্চায়েত সমিতির মেম্বার জগেন্দ্রনাথ রায় উপস্থিত আছেন। আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের অত্যন্ত লড়াকু বিপ্লবী ব্লক সহ সভাপতি এবং ইটাহার পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি মজিবুর রহমান উপস্থিত আছেন। আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ববৃন্দ, প্রথম সারির শীর্ষ নেতৃত্ববৃন্দরা আছেন, মেম্বাররা আছেন, সাকরাতুর সমেত, এনি পরিতোষ সমেত, আমাদের ভৈরব সমেত, অনেক মেম্বার, সাবির সমেত, অনেকে জামাল সমেত অনেকে আছে মঞ্চে এবং মঞ্চের নিচেও আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা বসে আছেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি, ওয়াজের সমেত, রবিউল সমেত, এখানে আমাদের তৈমুরদা, এখানে শহীদুর জাকির সমেত, এন হাসান থেকে অনেকে নেতৃবৃন্দ, আমিরউদ্দিন, আমাদের পয়গম্বর এবং আমাদের অনেকেই বলেছি, সবার কথা বলেছি এবং এখানে অনেকে আছে, নাম বলতে গেলে আরো সময় লেগে যাবে। আনারুন আছে, আমি বক্তব্য মাতিনও আছে, বুথ সভাপতিরা আছে, মহিলা বুথ সভানেত্রীরা আছেন, যুবরা আছেন, মাদারের বুথ সভাপতিরা আছেন। আমি আর নাম বলে সময় নষ্ট করব না, কারণ আপনারা ক্ষমা করবেন, সময়টা যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে। আমি আপনাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, জোহার, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা ইত্যাদি জানাচ্ছি। এবং পাশে আখিরাপাড়া এই বাঁদিকে ও হরিরামপুরে হলো, তারা আমাদের আত্মীয় স্বজন, কাছের পরিচিত মানুষ, ব্যক্তিত্ব, তাদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাথে আজকে যে মহৎ কাজ, যে উদ্বোধনী অনুষ্ঠান, এখানে দুইটি মহৎ উদ্বোধনী অনুষ্ঠান, সার্বিক কাজ, যে কাজের জন্য আমরা রাজনীতি করি, মানুষের সেবা দেওয়ার জন্য এই দল মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন, আর সার্বিক কাজ করার জন্য। এই সার্বিক কাজ, রাস্তাঘাট, পানীয় জল, এই মূল যে সার্বিক কাজ, এই সার্বিক কাজের অন্যতম কাজ এই রাস্তা একেবারে আখিরাপাড়া মোড় থেকে ঘোষপাড়া হয়ে বড়কুন্নার শ্মশান পর্যন্ত যে রাস্তাটি বর্ষাকালে জল এবং নোংরা জমে যেত, আপনাদের চলাফেরা অসুবিধা হতো, মাঝে আমরা ঢালা এবং ইত্যাদি কাজ করে দিয়েছিলাম। তারপরে আপনাদের দাবি ছিল এই রাস্তাটা প্রায় 2.5 কিলোমিটারের মতো হবে, মানে 1700 মিটার, কাছাকাছি 2 কিলোমিটার, 82 লক্ষ টাকা কম বেশ অনেক টাকা দিয়ে এই রাস্তাটি নির্মাণের শুভোদ্বোধন আজকে এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন। এবং সাথে এই 6 নদীর উপরে যে দীর্ঘদিনের ব্রিটিশ পিরিয়ড থেকে কংগ্রেস সিপিএম এর জামানায় এবং তৃণমূল কংগ্রেসের জামানায় মন্ত্রী এমএলএ থেকে আরম্ভ করে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল
ছয়গড়া ব্রিজ, ওই ব্রিজ 18 সালে আমি নিজে উদ্যোগ নিয়ে বারবার ইঞ্জিনিয়ার এনে সেই ব্রিজ করেছিলাম। আরেকটা ব্রিজের আপনাদের দাবি ছিল বড়কুন্দ্রাতে ইমানুররা এবং বড়কুন্দ্রার মানুষ, ফরেনার মানুষ যারা যাতায়াত করে তাদের এলাকা সমৃদ্ধশালীর জন্য, উন্নতির জন্য ব্রিজ রাস্তাঘাট না হলে, জমি মূল্যায়ন, চলাচল, যোগাযোগ ব্যবস্থা না হলে এলাকা সমৃদ্ধশালী হয় না। আমরা যতটাই পরিষেবা দিই না কেন, এই কালভার্টও আমরা অনেকদিন আগে বক্স কালভার্ট ব্রিজ আমি নির্মাণ উত্তর উন্নয়ন পর্ষদ থেকে স্কিম দিয়ে এটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। সেগুলো ওইটাও ব্রিজ আজকে প্রায় 84 লক্ষ সেই ব্রিজটাই টাকা দিয়ে আজকে উদ্বোধনের কাজ আমরা শুরু করছি। সাথে আপনারা খুশি হয়ে যাবেন, এখানে লেখা নেই বটেই, কিন্তু আমরা কোচপাড়া শান্তিপুর মানুষের দাবি মেনে সেখানে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তাদের জমিতে গেল, রাস্তাটা মূল্যবান রাস্তা, যাতে এলাকা সমৃদ্ধশালী হয় তাদের সাকরাতুদের সকলেরই কথাই সেই রাস্তাটাও আজকে উদ্বোধন হবে। সেটা প্রায় 2.5 কিলোমিটার 1 কোটি টাকার উপরে, 1 কোটি 13 লাখ টাকা দিয়ে সেটাও উদ্বোধন আজকে হবে। আজকে দুটি নয়, এখানে লেখা আছে দুটি, কিন্তু 3টি রাস্তা, 2টি রাস্তা, একটা ব্রিজ, এই প্রায় অনেক কোটি কোটি টাকা দিয়ে আজকে উদ্বোধন হবে। তার কাজও আপনাদের শুরু হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে আহ্বান করব, অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসে এমন এক দল, যেই দল উন্নয়ন করতে পারে, এটা উন্নয়নের প্রতীক। এই জলাফল ভালোবাসা, বিশ্বাসের, আস্থার প্রতীক। আমরা ছয়গড়া অঞ্চলের নানান ইতিহাস আজকের নেতারা, আমি আসার আগেও এবং আমি আসার পরে সবাই আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছেন। এই ছয়গড়া অঞ্চলকে উত্তর দিনাজপুরে এবং ইটাহারের ওই প্রান্তের অঞ্চলের মানুষ চিনতে পারত না, এতটাই পিছিয়ে গেছিল। এক সময় প্রয়াত শ্রদ্ধেয় জয়নাল আবেদিন সাহেব, যিনি ইটাহারের অন্যতম রূপকার ছিলেন, তিনি এই অঞ্চলকে কলকাতার বুকে একটা সময় বিধানসভায় দলনেতা থাকার সময়, বিরোধী দলনেতা এবং মন্ত্রী থাকার সময় নাম পৌঁছিয়েছিলেন। তারপরে দুর্ভাগ্যবশত এই লাস্ট 10, 12, 15 বছর আগে থেকে এই অঞ্চলটার নাম কোথাও হারিয়ে গেছিল। আমি আপনারা আমাকে 2টি নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে প্রচুর ভোট দিয়ে, ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দোয়া দিয়ে জিতিয়েছিলেন বলে ছয়গড়া অঞ্চলের নাম, আশার আলো, কাজ এবং পরিচিতি দেওয়ার আমরা শুরু করেছিলাম। সে ব্রিজ হোক, রাস্তা হোক, আগে ব্রিজের আগে একটা ছোট সাঁকো কালভার্ট ক্রস হয়ে আমি করে দিয়েছিলাম। 17 সালে বন্যায় তার উপর দিয়ে জল যাচ্ছিল। সেটা থেকে আরম্ভ করে এই যে বিরাট দাবি যে নাম ঠিকানা, আস্থার ঠিকানা, আপনাদের কিছু ঠিক ছিল না। ওবিসি করতে যে সমস্যা, আধার কার্ড করতে যে সমস্যা, কখনো হরিরামপুর, কখনো দক্ষিণ দিনাজপুর, একটা বিভ্রান্তকর পরিস্থিতি এই অঞ্চলের জন্য ছিল। আগে আপনারা বারে বারে আইনাল কাকুরা, ইমানুররা সবাই মিলে এই গাড়ি নিয়ে ইটাহারে যেতেন 10-15 বছর ধরে, যে এই অঞ্চলটার একটা ঠিকানা তৈরি করে দেন আমাদের যারা দায়িত্ব ছিল, কিন্তু সেটা হয়নি। আমার উপস্থিতা ঠিকই বলেছে, এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি 21 সালে জেতার পরেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সেই সুযোগটা হচ্ছিল না। কারণ প্রায় 1.25 বছর করোনাতে বিধানসভা বন্ধ ছিল, কারোর সঙ্গে দেখা করা যেত না, বলার সুযোগ ছিল না। যখন 1.25 বছর বিধানসভায় আমি নিজে উন্নয়ন করতে পারিনি এবং অন্য এমএলএ পশ্চিমবঙ্গে কেউ পারেনি, মন্ত্রণালয় বন্ধ ছিল, রেভিনিউ কালেকশন বন্ধ ছিল, লকডাউনে সরকার বন্ধ ছিল বলে এই রেভিনিউ কালেকশন হয়নি বলে, না লকডাউন না আসলে হয়তো ইটাহার আরো এগিয়ে যেত, বাংলা আরো এগিয়ে যেত। কিন্তু সেটা নিয়ে আমি যাচ্ছি না। যেদিন বিধানসভা খুললো, আমি সেদিন প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে দিদি নেত্রী, আপনি অনেক কাজ দেবেন আমি জানি, আপনি কাজের মানুষ, উন্নয়নকে আপনি হাতের তালুর মতো চেনেন, উন্নয়ন দেন, আপনি দয়া করে আমার ছয়গড়া অঞ্চল আছে, যে অঞ্চলের মান সম্মান আবেগ জড়িয়ে আছে, তারা খুব কষ্ট হয়, থানাতে হয়রানি হতে হয়,
ছয়ঘর হরিরামপুর গেলে পাত্তা পাই না, তা আমাদের ছয়ঘর অঞ্চলের মানুষ। শেষে জেল মৌজাতে পাত্তা হয় না, বিএলও কোনো কাজ করে না, বিরাট বিভ্রান্তিকর পরিবেশ। আপনি এটা ক্যাবিনেটে করে নিয়ে আসুন। তিনি বলেছিলেন এটা একটা বড় কাজ, এটা ক্যাবিনেটে মন্ত্রিসভায় পাস করিয়ে অনেক কিছু আপ টু ডেট করে এটাকে আনতে হবে। আমি খুব খুশি, উনি একদিন রাজভবনে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা, উনি সিঁড়ি থেকে নেমে বলল, মুশারফ আমি তোমার কাজ করে দিয়েছি। আমি 1 সেকেন্ডে ভাবলাম, মাথায় নিয়ে আসলাম, অনেক উন্নয়ন চাই, অনেক আবদার, আমি ওজোর আবদার করি, আপনাদের দাবিগুলো পৌঁছিয়ে দিই। কোন কাজ উনি করেছেন? আমি তো অনেক কাজ চেয়েছি এই 1-1.5 বছরে, 1.5-2 বছরে। আমার হঠাৎ একসঙ্গে মাথায় চলে আসলো, হয়তো সবচেয়ে বড় একটা আমার দাবি ছিল ছয়ঘরা কে একেবারে চিরকালের জন্য ইটাহারের মধ্যে করার, সেই কাজটাই উনি করেছেন। তার জন্য ওনাকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। পরে আমরা ধন্যবাদ মিছিলও ছয়ঘর অঞ্চলে করেছি। তাই তারপর থেকে আপনাদের পিএইচি, আগে পিএইচি করতে যে আমি বিধানসভা এমএলএ হওয়ার পরে তারা বলল না, আপনার জমি জট আছে, এই জেল মৌজা আছে হরিরামপুরে, পিএইচি আপনার হবে না। এই কাজ আপনারা আগে কেন করেননি? আমি বললাম আগের দোষ আমরা মাথা পেতে নিচ্ছি। হয়তো আমাদের আগের নেতা কর্মীদের, জনপ্রতিনিধিদের যারা ইটাহারে থাকে, তাদের হয়তো ছয়ঘরের মাটির প্রতি দরদ ছিল না, তারা করে যায়নি। এখন আমি চাইছি এই মৌজা থানাকে ইটাহারে করেছি, এবার পিএইচি করে দিতে হবে। তারা আমার দাবি মেনে এই 8.5 কোটি টাকার পিএইচি, যদিও কাজ স্লো চলছে কারণ টাকার অভাব আছে, রাজ্য সরকারের অনেক অভাব অনটন আছে, একটু বিশ্বাস আস্থা ধৈর্য রাখবেন। আমরা সব পিএইচিও চালু হয়ে যাবে, একটু টাকা পয়সা অ্যাভেলেবেল হলে, যেহেতু পাইপলাইন বিছিয়ে গেছে, মেশিন পত্র হয়ে গেছে, আর একটু কাজ হলে আপনারা বিশুদ্ধ জল পাবেন। যে মা বোনেরা বসে আছেন, যে বাবা কাকা আত্মীয় স্বজনরা বসে আছে, এই জল খেলে আর বাড়িতে দুরারোগ্য রোগ হবে না। কারণ বাড়ির টিউবওয়েলের সাবমার্সালের জল খেয়ে অনেক অসুখ বিসুখ হয়, জল থেকে বেশি অসুখ বিসুখ হয়। আর সেই অসুখ বিসুখ হলে আপনাদের ডাক্তার কবিরাজ করতে লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে যায়, পরিবর্গগুলো কষ্ট হয়, পিছিয়ে পড়েন। তাই এই জল, যে জল আমরা দিয়েছি, এই বোতলের জল থেকে বেশি দামি জল, এই জল খেলে অন্তত বড় রোগ, জলবাহিত রোগ আপনার বাড়ির সন্তান থেকে বয়স্ক লোকেদের অন্তত কমবে, এলাকা ভালো থাকবে। এই মূল কাজগুলো আমরা করেছি। এরপরেও ছয়ঘরের নেতাদের সঙ্গে কথা হলে তারা বলে আগামীতে কোন কাজ করব দাদা, বড় রাস্তা আমাদের ভাবতে হবে। আর এই রাস্তা দিয়ে আমি এসআইআর কাজ করতে দেখতে এসেছিলাম, মাঝে 2-1 বার এসেছিলাম। এই রাস্তাটা চলাচলের অযোগ্য হয়ে গেছে একেবারে, আপনাদের ক্ষীরপুরি থেকে চেকপোস্ট পর্যন্ত। কিন্তু কেন্দ্র সরকারের বঞ্চনা আছে, তারা 2 লক্ষ কোটি টাকার উপর দেয় না। আমাদের ট্যাক্সের টাকা যায় দিল্লিতে, সংসদীয় রীতিনীতিতে সেই টাকা আছে, আমরা বাংলায় উন্নয়ন করতে পারি। আমাদেরই মানুষের টাকা দিল্লি যায়, আর নিয়ম মতে দিল্লি থেকে কিছু টাকা ফিরে আসে, আর বাকি বাংলার টাকায় উন্নয়ন হয়। কিন্তু বিজেপি সরকার চক্রান্ত ষড়যন্ত্র করে যখন রাজনৈতিক ভাবে এই বাঙালি মানুষ, এই ইটাহারের মানুষ, ছয়ঘর অঞ্চলের মানুষের সঙ্গে জিততে পারছে না, ভোট পাচ্ছে না, তখন তারা দিল্লিতে সুকান্ত মজুমদারের মতো বিজেপির এমপিদের কথায় সেই টাকা বন্ধ করেছে বলে অভাব অনটন আছে। আমি ওদের বলে গেছিলাম, ভোটের আগে যদি পারি চেষ্টা করব। এই কাজের জন্য 2 দিন কলকাতা এক্সট্রা থাকলাম। অতীতে এটা পিএম জোশাই রোড করেছিল, পিএম জোশাই দিল্লি থেকে একটা বড় টাকা, ওই বললাম একটু আগে যে কায়দায় আসে, সেই কায়দায় আসার কথা, তারা টাকা দিচ্ছে না। আমি সেক্রেটারি সাহেবকে বলে রাজি করিয়ে নতুন করে রাস্তাটা তুলে করার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল, কিন্তু টাকা দিল না বলে আমি গত মাসে না 2-3 সপ্তাহ আগে কলকাতা 2-3 দিন থেকে এই রাস্তাও রিপেয়ারিং করার বরাদ্দ আমরা করে ফেলেছি। এটাও আগামী মাসে আমরা আশা করছি কাজ শুরু করব। কোথায় কাজ বাকি থাকলো? কিছুই বাকি থাকবে না। আপনারা শুধু ধৈর্য রাখবেন, সময়কে আমাকে দেবেন। 100 বছর কাজ করতে পারিনি, যে সময়ে বিধায়ক নির্বাচিত হয়েছি, রাজ্যের অভাব অনটন,
কারণ বাড়িতে বাড়িতে আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু অবধি সেই মিড ডে মিল খাওয়া দাওয়া, স্কুলের বুক বই, পোশাক পরিচ্ছদ, কন্যাশ্রীর উপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের পয়সা, কৃষক বন্ধু, খাদ্য সাথীতে ফ্রিতে, রেশনে আটা, গম, চিনি, তেল, ভাতা ইত্যাদি দিতে গিয়ে সরকারের অভাব অনটন হচ্ছে। মানুষকে দিতে গিয়ে কোটি কোটি 10 কোটি মানুষকে বাংলার দিতে হয়। তাই মুখ্যমন্ত্রীর প্রতি এই আপনার প্রিয় মানুষজন, আত্মীয় স্বজন, আমাদের কর্মী সমর্থকদের অনুরোধ করব, আপনারা আস্থা বিশ্বাস রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শেষ বাংলার আস্থা, ঠিকানা, ভরসা। তিনি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। আর সাম্প্রদায়িক বিজেপি যারা ধর্মীয় মেরুকরণ করে ভোট ব্যাংক ভাগ করে ভোট পেতে চায়, এদের থেকে সাবধান থাকবে। কারণ বিজেপিকে মানুষ বারে বারে ভোট দিয়ে ধর্মের নামে ভোট নিয়ে গেছে। মানুষ তাদের চালাকি ধরে ফেলেছে যে ধর্মের নামে ওই 5 বছরে একবার পঞ্চায়েতের ভোটের আগে, বিধানসভা ভোটের আগে আর লোকসভা ভোটের আগে কিছু অর্থ নিয়ে আর ধর্মের নামে তারা ভোট ভাগ করতে চায়, নিতে চায়। তাই এদের থেকে সজাগ সাবধান থাকবে। আমি আপনাদের অতি বাড়িতে নিকটে থাকি, অন্তত আমরা ইটাহারের বুকে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছি। কোন দাঙ্গা, বিশৃঙ্খলা, গন্ডগোল, ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি কাউকে করতে নিইনি। বাংলায় যে যার ধর্ম ইটাহারের বুকে সবাই পালন করবে। সনাতনী প্রিয় হিন্দু মুসলিম মানুষজন তাদের ধর্ম উৎসব পালন করবে, মুসলিম মানুষজন তাদের ধর্ম উৎসব পালন করবে। আমি প্রতি বছর কোচপাড়ায় হোক আর বড়কন্যা ঘোষহারে হোক দুর্গা উৎসবে আসি। এমনকি গত ঈদে আমি মানুষদের ওখানে নামাজ পর্যন্ত পড়ে গেছি। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে থাকি, আসি, ব্যস্ত থাকলেও আসি, এলাকায় খোঁজ খবর নিই। গাড়ি নিয়ে গেলে এলাকা দেখে যায় খুলে কোন রাস্তা লাগবে, কোথায় লাইট লাগবে, কোথায় শ্মশান লাগবে, কোথায় কবরস্থান লাগবে। আজকে আপনি ক্ষীরপুরি এলাকায় যত কবরস্থানের বাউন্ডারি দেখবেন, সবগুলো আপনাদের দয়াতে আমার হাত দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি করা আছে। আজকে কোচপাড়াতে একটা শ্মশান আমি কাজ বরাদ্দ করে দিয়েছি। এই রাস্তার পরে পরে সেই শ্মশানেরও কাজ হবে। আমরা এই ধরনের কাজ করি। আগে বোধহয় বড়কন্যা কি খন্নার দিকে একটা শ্মশান পর্যন্ত করে দেওয়া হয়েছে। আপনি কোচপাড়ায় লাইট দেখুন, পানপাড়া বাউল থেকে 6-11 থেকে ক্ষীরগুলি পর্যন্ত এই কাজগুলো এই আগে যারা ছিল তাদের এই 6 মাটির প্রতি যদি ভালোবাসা দরদ থাকতো তারাও করতে পারতো। তখন সরকারের আরো অনেক ফান্ড ছিল, তারা আরো বেশি করতে পারতো। কিন্তু মাটির প্রতি ভালোবাসা দরদ ছিল না বলে তারা এগুলো করেনি। তারা তুচ্ছতা ছিল করে গেছে মানুষকে। আমার কাছে ছোট অঞ্চল বড় অঞ্চল বুঝি না, আমরা মানুষকে বুঝি, উন্নয়নকে বুঝি। তাই আপনারা আস্থা রাখবেন। এখন কিছু ইটাহারের লোক তারা রঙিন স্বপ্ন দেখছে, দিবার স্বপ্ন দেখছে। বসে বসে শুয়ে শুয়ে অনেক দিবার স্বপ্ন, রঙিন স্বপ্ন দেখা যায়। 4 বছর কোথায় ছিলেন 4 বছরের জিনিস 1 বছরে হয় না, 2 মাসে হয় না। কেন কাজ করেননি, কেন পালিয়ে গেছিলেন? কারণ মানুষ আপনাদের বিদায় দিয়েছে। আপনি যদি মানুষের কাজ করতেন, সার্বিক উন্নয়ন করতেন, মানুষ প্রতিদিন পয়সা অর্থ করে চায় না, একজন এমএলএ দিতেও পারে না। কিন্তু মানুষকে যদি সার্বিক উন্নয়ন দেন, রাস্তাঘাট পানীয় জল দেন, মানুষের কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকার সুবিধা ওরফে মানুষ ঘুরিয়ে পেয়ে যায়। সে কাজগুলো আপনারা করেননি। আর তাই কিছু লোক যে পার্টি মরা দল, আজকে আমরা কংগ্রেসকে মরা দল বলি, কারণ বাংলায় কংগ্রেস সিপিএম ক্ষমতায় ছিল, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তাই কংগ্রেসকে আর খালি চোখে দেখা যায় না। কোচবিহার থেকে কাকদ্বীপ আমি ঘুরি, কোথাও দেখতে পাই না। তা মানুষ বুঝে, মানুষ ভোট নষ্ট করতে চায় না, আপনাদের খপ্পরে পড়ে মান সম্মানও হারাতে চায় না, আর পিছনের সারিতেও কেউ থাকতে চায় না। তাই ক্ষীরপুরি থেকে বেলডাঙ্গি পর্যন্ত, 6-11 বাউল পর্যন্ত আমি লোকেদের অনুরোধ করব, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই জোড়া ফুলের সঙ্গে থাকুন। এই প্রতীক উন্নয়নের প্রতীক, এই প্রতীক সম্প্রীতির প্রতীক, এই প্রতীক ভালোবাসার প্রতীক, এই প্রতীক সততার প্রতীক, এই প্রতীক গরিব অসহায় দুস্থ মানুষের প্রতীক, এই প্রতীক সব আইন জনতার প্রতীক, এই প্রতীক আপনাদের উন্নয়ন দিতে পারবে। এই প্রতীকের সঙ্গে থাকুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুলকে বারে বারে
ক্ষমতায় রাখুন। বারে বারে ক্ষমতায় রাখলে গরিব অসহায় দুস্থ মানুষ ভালো থাকবে, পিছিয়ে বেরোব এলাকায় কাজ হবে, শান্তি সম্প্রীতিতে থাকতে পারবে। আর কিছু ইটাহারের দল, নতুন দল, বিজেপির অবৈধ টাকা আছে, সেই টাকার বস্তা থেকে টাকা এনে মানুষকে দুদিন একদিন খাইয়ে আর মানুষকে বিপথে নিয়ে যেতে চায়। তারা গরিব মানুষ গরিব থাকুক, তারা অন্য দলে যে তৃণমূলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হোক, তারা সেটা চাইবে, কারণ তারা বিজেপির দালালিটা করতে পছন্দ করে। যুগে যুগে দালালদের আবির্ভাব হয়ে এসেছে, তাই দালাল থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের পরিবার পরিবর্গ, সন্তান সন্ততি, ভবিষ্যৎ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলায় কোন দল বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন বিকল্প নেই। তাই আপনারা বিশ্বাস আস্থা দলের প্রতি রাখবেন আর এই লোকগুলো থেকে সাবধান থাকবেন। এরা রাতের অন্ধকারে আমাদের লোকগুলোকে ফোন করতে চায়। আর আপনাদের যদি প্রচুর লোক থাকে, আমাদের তৃণমূল কংগ্রেসকে নাকি হারিয়ে দিবেন বলছেন, লজ্জা লাগে না আমাদের লোককে ফোন করতে? আপনাদের এত লোক থাকলে আমাদের লোককে কেন ফোন করতে হবে? বুঝেন না? যে বউ ভাত খায় না বলবে ভাত খাবে না, ইশারায় বুঝে নিতে হয়। আপনারা ইশারায় বুঝে নেন, আপনাদের সঙ্গে একটা লোকও যাবে না। শুধু অবৈধ টাকা আপনারা এনেছেন, কিছু লোক আপনাদের টাকা নিয়ে নেবে, কিন্তু দিল হৃদয় দিয়ে আপনাদেরকে ভোট দেবে না। কারণ আপনারা শোষণ শাসন নির্যাতন করেছেন, ইটাহারে ভয় ভীতি সন্ত্রাস সৃষ্টি করেছেন, ছয়গাঁও অঞ্চলে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে গুরু অশান্তি লাগিয়ে মানুষকে চিন্তায় ফেলে রেখেছিলেন, সেটা আমরা চিরকালে বন্ধ করে দিয়েছি। তাই আসুন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সজাগ সচেতন থাকলে যতই তারা চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, বেঈমানদের জিত কখনো হয়নি। আর আমি কালকে নমিনিয়াতে বলেছি, গত পরশুদিন, যে আমরা ওইটা আরো এবার দেখতে চাই, ষড়যন্ত্রকারীদের জিত হয় না সুবিধাবাদীদের জিত হয় না গোটা ইটাহারের সাধারণ মানুষের জিত হয়, সেটা আমরা এবার দেখতে চাই। আসুন, কত ক্ষমতা আছে, জনগণের সঙ্গে লাগতে যাবেন না, এটা জনগণের দল। তৃণমূল কংগ্রেস জনগণের দল, আমাদের জনগণ দেখাতে যাবেন না। দেখাতে গেছিলেন, ধপ করে পড়ে গেছেন, একটা গ্রামে উত্তর আপনাদের দিয়ে দিয়েছে। তাই ছয়গাঁওয়ের মানুষকে অনুরোধ করব, এসআইরে আমাদের নেতা কর্মীরা, মেম্বাররা, বুথ সভাপতিরা, অঞ্চলের কোর কমিটির নেতারা যারা নিচে উপরে বসে আছে, তারা আপনাদের এসআইরে ফর্ম ফিল আপ করেছে। কই বিজেপির লোক তো একদিনও বের হল না, কংগ্রেস সিপিএম এর লোক তো একদিনও বের হল না। বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে তৃণমূল কংগ্রেস থাকে, কই এদের তো পাওয়া গেল না। মানুষের ভোটাধিকার বাদ করে যাক, মানুষ ডিটেনশন ক্যাম্পে যাক, মানুষ এই নির্বাচন কমিশন বিজেপির দোষর প্রেতাত্মা, তারা অ্যাকশন নিক, মানুষ বিপদে যাক, মানুষ সুবিধা থেকে বঞ্চিত হোক। সেই সময়ে আপনারা আসলেন না, সেই সময় আপনারা এটা চাইলে মানুষ বিপদে পড়ুক, কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেস আমাদের সবার ফর্ম ফিল আপ করেছে। আর আজকে আমি নিজেও কথা বলেছি, হিয়ারিং এর ক্যাম্প বিডিও অফিসে না হয়, যদি পঞ্চায়েতে হয়, এলাকার সুবিধা হবে। চেষ্টা আমরা করছি মানুষের জন্য, মানুষের কাজের জন্য আমরা চেষ্টা করব। আমি নেতা কর্মীদের অনুরোধ করব, মানুষের সঙ্গে থাকুন, মহিলাদেরকে মর্যাদা মূল্যায়ন করুন। অর্ধেক কোটার মহিলা, আপনারা জনগণের সঙ্গে থাকুন। যে এলাকায় যেতে পারেননি, এখন সেই গ্রামে এলাকায় যান, মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিতে চায়। কখনো এই মরা দল কংগ্রেস সিপিএম আর এই বিজেপি সাম্প্রদায়িক দল, যারা সাম্প্রদায়িকতা করে, যারা রক্ত লাশ নিয়ে খেলে, যারা হিন্দু মুসলিম করতে চায়, যারা সাম্প্রদায়িকতার সহিংসতা করতে চায়, তাদেরকে মানুষ আর ভালোবাসে না। তাদের এবার 26-এর পরে আগামীতে কোন যন্ত্র দিয়ে তাদের খুঁজে পাওয়া যাবে না, এটা আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন। তাই যে দল কিছু সুবিধাবাদী লোক আজকে দলের আশ্রয় নিয়েছে, তারা দল করে না, তারা মনে প্রাণে কংগ্রেস করবে না। যেদিন হেরে যাবে সেদিন বলবে আবার ভুল করেছি, সেদিন আবার দরজা বন্ধ করবে। আর আমরা দেখতে চাই ইটাহারের লোক, ইটাহারের জনগণ, আপনারা আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত লোক ছিলেন, চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজ সন্ত্রাসবাজ করেছেন, মুনাফা খাওয়ার কাজ
করেছেন বলে মানুষ আপনাদের বিদায় দিয়েছে, আর জীবনেও ফিরতে পারবেন না। আর ইটাহারের বুকে যারা মূল স্রোত থেকে পিছনের স্রোতে পড়ে যায়, জনগণ যাদের বিদায় জানিয়ে দিয়েছে, জনগণ যাদের টেনে নামিয়েছে, জনগণ যাদের ফেলে দিয়েছে, তারা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না। আমি বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবে। তাই আমি অনুরোধ করব আপনাদের, আমি এমএলএ শুধু নয়, আপনাদের ভাই বন্ধু সন্তানের মতো বিশ্বাস আস্থা রাখবে। এই গানের নাম, এই ছয়গানের নাম প্রয়াত ডক্টর জয়নাল আবেদিন সাহেব সক্রিয় সম্মানিত ব্যক্তি ছিলেন, যিনি বাংলার পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দিয়েছিলেন। তারপরে বামফ্রন্ট মন্ত্রী আর আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু হাইব্রিড লোক কংগ্রেস থেকে এসে সুবিধাবাদী নেতা হয়ে, জনপ্রতিনিধি হয়ে দিনে সারাদিন ঘুমিয়ে দিন পার করে ইটাহার ছয়গড়াকে চিরকালের জন্য পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ব্লক করে দিয়েছিল। আজকে সেই ছয়গড়ার নাম, ইটাহার ব্লকের নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বলুন আমি ইটাহারের বাসিন্দা, আপনার সম্মান বাড়বে, আপনাকে সবাই চেনবে। এই কাজ দায়িত্ব আপনারা দিয়েছেন, সে দায়িত্ব আমি নিষ্ঠার সহিত দায়িত্ববান হিসেবে পালন করেছি। তাই আমি অনুরোধ করব, সামনে নির্বাচন আসছে, এখন কিছু লোক ভোট ভাগ করার জন্য পাগল হয়ে উঠবে। কিছু অর্থের বিনিময়ে যারা অর্থ চায়, স্বার্থ চায়, যারা সার্বিক উন্নয়ন চায় না, যারা ভবিষ্যৎ প্রজন্মের ভালো চায় না, যারা গরিব অসহায় রোগী মানুষ, দুস্থ বুদ্ধিজীবী বয়োজ্যেষ্ঠ মানুষ ভালো থাকুক যারা চায় না, তারা কিছু ভোট ব্যাংক ভাগ করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে। তাদের থেকে সাবধান থাকতে হবে, কারণ আমরা কসম নিয়েছি এই সাম্প্রদায়িক বিজেপিকে আর এই ভোট কাটা পার্টি কংগ্রেস সিপিএম কে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ইটাহার থেকে চির বিদায় করে আমরা ক্ষান্ত হব, এই কসম আমরা নিয়েছি। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই আমরা সব সিদ্ধান্ত মানুষের জনহিতকর জনকল্যাণকর কাজের সিদ্ধান্ত আমরা নিতে পারি। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, প্রায় সন্ধ্যা করিয়ে অন্ধকার নেমে এসেছে, মা বোনরা বাড়ি ফিরবেন। আমি নেতা কর্মীদের সবাইকে বলবো টোটোতে করে তাদের ফিরিয়ে দেওয়ার কাজ। আর তিনটে রাস্তা এখানে আমাদের বড়কুন্না, আখিরেপাড়া মোড় থেকে বড়কুন্না রাস্তা এবং ব্রিজ বড়কুন্না মাঠে এবং ঘোষপাড়াতে 1,12,00,000 টাকা দিয়ে 2.5 কিলোমিটার রাস্তা। এই তিনটে কাজের আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলাম। উদ্বোধন হয়ে গেল। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছিলেন এই শীতার্থ দিনে, ঠান্ডার দিনে, আপনাদের আমি নতমস্তকে সালাম নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান সফল হলো। আমি অনুরোধ করব সমস্ত নেতা কর্মীদের অঞ্চলে কাল থেকে মাঠে নেমে এলাকায় এলাকায় ঘুরে প্রচার প্রচারণা, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ড, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই, এই মোরা দল, হারিয়া পার্টি, ভোট কাটা পার্টি, এই ভোট খুচরো পার্টি কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের কাজে একেবারে নেমে পড়তে হবে। বাড়ি থাকার সময় নেই, মানুষকে ভালো পথে সুপথে যাওয়ার জন্য আমাদের কাজ সংগ্রাম চলছে, চলতেই থাকবে। এইটুকু কথা বলে অঞ্চল তৃণমূল কংগ্রেস কোর কমিটির, অঞ্চল কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, উপস্থিত জনতা বৃন্দ মানুষজনকে অনেক অনেক ভালোবাসা স্নেহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন সাহেব মহাশয়কে। এবারে আমাদের এই আমাদের স্টেজের উপরে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের উপপ্রধান মাননীয় জাকির হোসেন সাহেব মহাশয় রয়েছেন, ওনাকে আমাদের সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সকল নেতৃত্বগণকে বলছি, আমরা দুটো রাস্তা এবং একটি ব্রিজ আজকে এই ফিতে
কেটে আমাদের বিধায়ক সাহেব উদ্বোধন করবেন। আপনারা সকলে করতালের মাধ্যমে উজ্জীবিত করবেন, সকলে করতালি দিবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম।